কোনো ভাড়া বাড়বে না। আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি এই যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা সুস্থ যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থা, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্ট গার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই কোনো ভাড়া বাড়বে না। আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা পাবো। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এইরকমভাবে ঘটছে। আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনারা তার অ্যাকশন দেখতে পাবেন। এটা আপনার গোয়েন্দাদের কাজ, এটা আমাদের না, আমি বলছি গোয়েন্দারা কাজ করে, তারপর গোয়েন্দারাও তো সবসময় সফল হয় না। সাংবাদিকরা তো আরো বেশি অনুসন্ধানী রিপোর্ট যারা করে আরো বড় গোয়েন্দা। আমরা চাই যে আপনারাও আমাদেরকে সহযোগিতা। পিছনে যায় পিছনে যায় পিছনে যায় পরে গেছে পিছনে যায় আস্তে 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 ভিতরে ভিতরে